কিন্তু বিশুদ্ধ বক্তব্যের খুব অভাব রয়েছে। বক্তব্য শোনা যায় কিন্তু বিশুদ্ধ বক্তব্যের অভাব রয়েছে। কথা ঠিক কিনা? আমরা বুঝবো কেমনে? আউল একটা বললাম আর হো হো করে জাগর দিয়ে উঠলাম, আর মানুষ মনে করলো মাশাআল্লাহ ও আজ এইবার একটা হয়েছে বোম্বাস্টিক মার্কা। আমি যদি ভাইয়েরা আমার, ঢাকা টু ময়মনসিংহ রোড, এই রোড থেকে আসার সময় মাওনা ফ্লাইওভারের উপরে দেখে আসলাম একটা রুই মাছ সাঁতার কাটতেছে আর মুখে জবানে জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলুন মারহাবা। মারহাবা বললেন? দেখলেন ওয়াজ? এটাও কিন্তু ওয়াজ। ও মুসলিম জাতি, শুয়োর খাওয়া যেমন হারাম, ওয়াজ না বুঝে ওয়াজ করা তদ্রুপ হারাম, বরং তার চেয়ে বেশি মারাত্মক। শুয়োর যদি খায় যে খাবে সে গুনাহে কবিরা করলো, জেনা যদি করে যে জেনা করলো সে গুনাহে কবিরা করলো, ঘুষ যদি খায় যে খাইলো সে গুনাহ করলো, সুদ যদি খায় যে খাইলো সে গুনাহ করলো। কিন্তু ভুল ওয়াজ যদি কোনো আলেম করে তাহলে শুধু সে একা গুনাহ করলো না, গোটা জাতি জাহান্নামে নিল। তাহলে বড় পাপী কি জেনাকার না বড় পাপী ভুল বক্তা? এখন আপনিও বলবেন হুজুর আপনি ঠিক হয়ে গেলেন, সব বাতিল হয়ে গেল। আপনিও বললেন ঠিক এই কথাটাই মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ বলো কথা ঠিক বুঝলাম, তুমি সব বুঝে ফেলাইলে আর কেউ বোঝে নাই। দেখলেন অবস্থাটা কি? ভুল বক্তব্য দিচ্ছেন। কোন আলেম 6 মাসে কোরআন শরীফ মুখস্থ করেছেন? 2 বছরে কোরআন শরীফ মুখস্থ করে বলে মারহাবা। এটা আশ্চর্য কথা। কত বড় বুজুর্গি, 6 মাসে কোরআন শরীফ মুখস্থ করে ফেলাইছেন। বাবা রে বাবা, কত বড় জাদরের আলেম। বুঝাচ্ছে মানুষকে কত বড় শ্রেষ্ঠ মানুষ। আমি জিজ্ঞেস করি এই পৃথিবীর বুকে সবচাইতে ভালো মানুষ ছিলেন কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক? কথা ঠিক? এই নবী কোরআন শরীফ খতম করছেন কয় দিনে? 23 বছর। 23 বছর। কেমনে? কোরআন নাজিল হইতে লাগছে কয় বছর? আর নবীর নবুয়তির বয়স কয় বছর? 23 বছর আগে কোরআন নাজিল হওয়া শেষ হয় নাই, অতএব নবী খতম করার প্রশ্নই আসে। কথাটা কি বুঝতে পারছি? তাহলে নবীর যদি লাগে 23 বছর, তুমি মিয়া 6 মাসে মুখস্থ করছো, তুমি কোরআন পড়ছো না গীতা পাঠ করছো? মুখস্থের সাথে সম্পর্ক নেই। কোরআন একটা জীবন বিধান, এটা মুখস্থ করার জন্য দুনিয়া আসে নাই। যদি মুখস্থ উদ্দেশ্য থাকতো 5 মিনিটের মধ্যে আমার নবীকে আল্লাহ মুখস্থ করাই দিতেন। কথা ঠিক কিনা? কি বুজুর্গি দেখাইলাম যে 6 বছরের মধ্যে অমুক তমুক কোরআন শরীফ মুখস্থ করে। তাতে হয়েছেটা কি? কি হয়েছে? কোন ঘোড়ার ডিমটা হয়েছে? আপনার কোরআন শরীফ মুখস্থ করতে বলছে কে? 6236টা আয়াত, এগুলো সব মানার জন্য নয়। 6236টা আয়াতের মধ্যে হাজার হাজার আয়াত আছে কিসসা কাহিনী, নবীদের কাহিনী। সেগুলো আপনি যদি জীবনে কোনোদিন মুখস্থ না করেন তাতে আপনার পাপ হবে না। কি পাপ হবে? পাপ হবে না। ওগুলো কোরআনে আছে জানার জন্য, জানলে ভালো, না জানলে পাপ নাই। কিন্তু কোরআনে এমন এমন হুকুম আছে যেগুলো অবশ্যই আপনার জানা দরকার, মানা দরকার। আর শুধু সেটা মুখস্থ করলে হবে না, সেটা অর্থ সহ মুখস্থ করেন এবং জীবনে বাস্তবায়ন করেন। তাতে আপনার যে কয়দিন লাগুক, কম লাগুক অথবা বেশি লাগুক, যদি অর্থ সহ আপনি বুঝে ফেলান, 6 মাসে ফেলান, ওকে ভালো, আলহামদুলিল্লাহ। যদি আপনি 6 বছরে পড়েন, আলহামদুলিল্লাহ। কিন্তু শর্ত হলো ওটা বুঝে পড়া। শুধু মুখস্থ পড়া কোরআনে আসল উদ্দেশ্য নয়। মুখস্থ ততটুকু ফরজ যতটুকু নামাজ পড়তে দরকার। যতটুকু না হইলে নামাজ হয় না, ততটুকু মুখস্থ বিশুদ্ধভাবে মুখস্থ করা ফরজ। কথা কি বুঝতে পেরেছেন?